প্রায় ১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বকশির মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বণ্টন দপ্তর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদা রতুয়া এলাকায়। অভিযোগ, বছরের পর বছর বিদ্যুতের বিল পরিশোধ না করায় স্কুলটির বকেয়া বিল বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ টাকায়। বিদ্যুৎ বণ্টন কোম্পানির দাবি ১১ লক্ষ টাকার মূল বকেয়ার পাশাপাশি প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। একাধিকবার নোটিশ পাঠানো হলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর মেলেনি। এরপরই গত সপ্তাহে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ বকেয়া থাকা সত্ত্বেও এতদিন কেন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই বিষয়টি দীর্ঘদিন চাপা ছিল। এদিকে উত্তর মালদা বিজেপির সহসভাপতি অভিষেক মিশ্র এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে লক্ষ লক্ষ টাকা আয় করা হলেও বিদ্যুতের বিল পরিশোধ করা হয়নি। তিনি আরও দাবি করেন, রতুয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি সেচ দপ্তরের জমি দখল করে নির্মাণ করা হয়েছে। তার বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। যারা অবৈধভাবে জমি দখল করে রেখেছে বা সরকারি পাওনা মেটাচ্ছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দখল করা জমি সরকারকে ফিরিয়ে না দিলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির মালদার রিজিনাল ম্যানেজার সৌমেন দাস জানিয়েছেন, বিগত দিনে রেজিনা খাতুনের নামে থাকা একটি স্কুলের বকেয়া বিল পাহাড় প্রমাণ টাকায় পরিণত হয়েছিল। ১১ লক্ষ টাকার বিদ্যুতের বিলের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা নিয়ে মোট ১৬ লক্ষ টাকা বিদ্যুতের বিল পরিশোধ করার বারবার নোটিশ পাঠানো হয়। কিন্তু ওই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর না মেলায় অবশেষে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে দপ্তরের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে আব্দুর রহিম বকশি ক্যামেরার সামনে কোনো মুখ না খুললেও তিনি জানান, বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কিছুটা মিটিয়ে দেওয়া হয়েছে, তবে কেন এতদিন বিল পরিশোধ করা হয়নি সে বিষয়ে তিনি মুখ খোলেননি। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট। নমস্কার। আজকে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের কাছে কড়া বার্তা আছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জায়গায় আমরা জিরো টলারেন্সে কাজ করে সেই জায়গায় আমরা রিপোর্ট পেশ করব এবং সার্ভিস দেব। বিদ্যুৎ দপ্তর তাদের মধ্যে একজন অন্যতম। সেখানে মালদা জেলায় আমরা উত্তরোত্তর বিভিন্ন রকম পরিষেবা বিদ্যুতের মাধ্যমে দিয়ে আমরাকে সেই জেলাকে একটা ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু কোথাও যদি কোনো রকম কোনো গাফিলতি বা কোনো বিলের আমাদের বিদ্যুৎ ব্যবহারের পরে সেই বিল মেটানোর কোনো রকম বকেয়া পড়ে থাকে, তার জন্য যথোপযুক্ত আমরা ব্যবস্থা নেবই। এবং এই ঘটনাটা শোনার পর আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়েছি এবং দুটো স্কুলেরই কানেকশান কেটে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে অল্প সামান্য যেটা প্রায় ৫৬,০০০ সেই পেমেন্ট তারা করে দিয়েছে। বাকি যেটা রেজিনা খাতুনের নামে দেখা যাচ্ছে সেটার নামে কিন্তু বকলমে সেখানে দেখা যাচ্ছে স্কুলে, এবং সেটাতে প্রায় ১১ লক্ষ টাকা বিল বাকি আছে। সঙ্গে আমাদের যে এলপিএসসি সেটা প্রায় ৫ লক্ষ। আমরা আমাদের অফিস থেকে নিচের যে ডিভিশন, চাঁচল ডিভিশন এবং সাপ্লাই অফিস পরানপুর, তাদেরকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাদের 100% পেমেন্ট না পাওয়া পর্যন্ত কোনো রকম কানেকশান জোড়া যাবে না। এবং এই জেলাতেও আমরা যদি এই ধরনের কোনো রকম কেস আমাদের কাছে আসে, তার ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। যেখানে সরকার এত সুন্দর পদক্ষেপ নিয়ে চলেছে, আমাদের বিদ্যুৎ দপ্তর মালদা জেলায় তার সঙ্গেই সেই সময় তার জায়গায় আমরা কাজ করে এগিয়ে যেতে চাইব।